সত্যি কথা বলতে মিঠুন আউট হওয়ার পরে সেরকম বিশ্বাস আমার ভিতর থেকে চলে গেছিলো বা অনেকেই মনে করছিল যে না সম্ভব মনে হয় না, বাট যখন ও হোল্ডারকে সোজা ছয় মারলো তখন আস্তে আস্তে বিশ্বাস শুরু করলো, মনে হয় হতে পারে। তার ব্যাটসম্যানের মতোই মারলো আপার কাট। সো তারপরে একটু বিশ্বাস চলে আসছিল যে না হয়তো বা লাস্ট ওভার পর্যন্ত যদি যেতে পারি ইট কুড হ্যাপেন, এবং ওরা আসলে করে দেখিয়েছে। মাঝখানে একটা ব্রেক ছিল, তখন আমার একটা ডিসিশন ওর সাথে একটু মিলে নাই, বাট এন্ড অফ দ্য ডে এটা ওয়ার্কড, যে ওরে ডেকে নিয়ে আসা, ও তো রানিং করতে পারতো না। সো আমি চিন্তা করলাম যে ও যদি দৌড়াতে না পারে তাহলে ওরে ইয়ে করে লাভ নেই, কারণ 2 রান নিতে হবে আমাদের। তখন আমরা ওকে মানে ও দৌড়াতে পারবে না, ওকে নিয়ে চলে আসলাম। দেন শরীফুল আসে একটা 4 মারলো, তখন তো বাকিটা তো ইতিহাস। অ্যাসেসমেন্ট চলতেছে, সন্ধ্যার পরে এই নিউজটা আসবে হাউ ইজ ফিলিং। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ডেফিনেটলি আমরা শেষ পর্যন্ত ওয়েট করব, কারণ আলিস যেভাবে বোলিং করছে, এবং যদি আমি ওদের স্ট্রেংথ চিন্তা করি, আলিস আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফাইনাল। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। আর আলিস যেভাবে বোলিং করছে, আলিসের অভাবটা পূরণ করার মতো না, বাট আমাদের যা আছে তাই নিয়ে খেলবো আর কি। আমরা যারা টেলেন্ডার, যেমন আমি আমার ক্যারিয়ারে, আমরা কিন্তু নেটে স্পিন বল খেলতে পছন্দ করি, বাট আলিস একমাত্র ছেলে সবসময় চাইতো যে ও ফাস্ট বল করবে, সাইড আর্ম খেলবে। সো কারণ আমার কাছে মনে হয় আমরা টেলেন্ডার যারা সবসময় ফাস্ট বলই ফেস করি, এবং ও ওটার জন্য প্রিপেয়ার ছিল। সো ইটস পেইড অফ নাও। জি, তখন তো আসলে তখন কিন্তু বিশ্বাস করা শুরু হয়েছে যে না শরীফুল একটা মেরে দিতে পারে, এবং আপনি যদি চিন্তা করেন যে আরও একটা ওভার আগে তখন কিন্তু এত বিশ্বাস ছিল না। যখন আলিশ চলে আসছে তখন 2 বলে 4 রান লাগে, রাইট? তখন কিন্তু বিশ্বাস ছিল যে না শরীফুল মেরে দিতে পারে। তখন শরীফুলের একটা 4 আমাদেরকে এগিয়ে দিয়ে এলো। জি, না আমি আগের ওভার দেখে আমরা কিন্তু মুশফিককে এক্সপেক্ট করছিলাম, জেসন উল্লারকে না, কারণ মুশফিক 3 উইকেট পেয়েছিল। আমরা এক্সপেক্ট করছিলাম যে মুশফিককে। দেখেন আমাদের তো এই পুরো টুর্নামেন্টের কম্বিনেশন কিন্তু খুব একটা ছিল না, এভাবেই আমরা খেলছি। সো এক্সেপশনাল খেলেছে বলেই আমরা এই পজিশনে এসেছি। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ আসলে আমাদের কন্ট্রিবিউট করেছে, এবং ফেইল আসলে জিনিসটা খুবই কম ছিল আমাদের ব্যাটসম্যানদের। যেগুলিতে করেছি আমরা হেরেছি, বাট আমাদের জিতার সংখ্যা ছিল বেশি। সো আমি এক্সপেক্ট করতেই পারি আমাদের 3টা লোকাল প্লেয়ার রান করেনি সেমিফাইনালে। সো আমি এক্সপেক্ট করতেই পারি ইফ তারা যদি ভালো খেলতে পারে উই ক্যান বিট এনিবডি। আমি চাই আমাদের লোকাল প্লেয়াররা ভালো খেলুক, বিকজ আমি আশা করি যে ইমন ভালো খেলুক, পাটওয়ারি ডিউ আছে, পাটওয়ারি ভালো খেলুক। সো আমি আসলে বিশ্বাস করি যদি লোকালটা যদি ভালো খেলে বাকিরা সাপোর্ট দিবে। সো আমি আশা করছি লোকালদের উপরে বেশি। জি, তা তো করবেই, বাট এটা তো আমাদের হাতে নাই, আমাদের কন্ট্রোলে নেই। সো অবশ্যই টস একটা ফ্যাক্টর হবে কালকে রাতে।